হ্যালো, পারমিতার দুনিয়ায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম, তবে এটা একটু পুরনো ভিডিও, মানে কয়েকদিন আগের ভিডিও। দেখো, হ্যাপি বার্থডে দেবাগ্নিক লেখা আছে, মানে আমার দিদির ছেলে ডোডো। ডোডোর বার্থডের দিন দেখো সন্ধেবেলা আমরা চলে এসেছিলাম যে লজে হচ্ছিল সেই লজে। তো এখানে বিভিন্ন স্টার্টার ছিল, কফি ছিল, তার সাথে চিজ বল ছিল। মানে প্রথমেই ঢুকে আগে স্টার্টারটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, মেনুটাও শেয়ার করে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে ওপরে যাব। তো এখানে স্টার্টারে ফ্রেঞ্চ ফ্রাই ছিল। দেখো এবারে ঢুকলাম, এখানে হচ্ছে ডিনার। ঠিক আছে, তো ডিনার মেনুতে কি কি আছে দেখানোর আগে এইটা দেখে নাও তোমরা। এত সুন্দর করে এখানটা সাজানো হয়েছিল গণেশজিকে, দারুণ লাগছে। এটা হচ্ছে স্যালাড কাউন্টার। দেখো স্যালাড কাউন্টারের মধ্যে তো বিভিন্ন রকমের স্যালাড ছিল, পাস্তা, তারপরে স্যালাড তোমরা দেখতেই পাচ্ছ কি কি, বেবিকর্ন, অনেক কিছুই ছিল, যেগুলো ছিল খুবই খুবই দুর্দান্ত স্বাদের। তো যাই হোক, এই স্যালাড কাউন্টারটা দেখে নাও, এত সুন্দর করে সাজানো হয়েছে। তারপরে মেন কোর্সে ভেজ ননভেজ দুটোই ছিল। তো আমি এক এক করে তোমাদের সাথে ভেজ ননভেজ সবটাই শেয়ার করব। তো আগে বলে দিই যে এইটা কিছুদিন আগের ভিডিও, আমি একদম সময় পাইনি বলে এডিট করতে পারিনি, যার জন্য তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি। তো ওই জন্য ভাবলাম যে এখন চলো, একটু দেরিই হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এইখানটা দেখো, পরপর এখানে প্রথমেই আছে হচ্ছে ভেজে পানির পাসিন্দা, যেটা দারুণ খেতে ছিল। তার সাথে ছিল পোলাও, মানে পরপর আমি দেখাচ্ছি। হ্যাঁ, সোয়া চাপ ছিল, সোয়া চাপটা অসাধারণ। ছানার কোপ্তা, আহা হা, এখনও দেখো সেই কবে খেয়েছি, এখনও জিভে জল আসছে। পাশ ছিল, গোলাপ জামুন ছিল, এগুলো তো সব শেষে থাকবেই আর কি। আচ্ছা, চাটনি ছিল, পাঁপড় ছিল। পাঁপড় চাটনিটা নয় পরে আবার দেখাবো, চাটনিটা কিন্তু দারুণ ছিল, ফ্রুট চাটনি। এর সাথে ননভেজ আইটেমে ছিল চিকেন চাপ, তার সাথে ছিল মাটন বিরিয়ানি, যে বিরিয়ানির মাটনটা ছিল একদম তুলোর মতন, মানে এতটা সুসিদ্ধ হয়েছিল। ফিশ ফ্রাই একদম শো স্টপার। আর লাস্টে তোমাদের সাথে আর একবার, এখানে তো কাসুন্দি থাকবেই যেহেতু ফিশ ফ্রাই আছে। আর এইখানে লাস্টে একবার দেখে নাও কত সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছিল। তো খাবারের জায়গাটা এত সুন্দর করে সাজালে এমনি খাবারের যেন মনে হয় যেন স্বাদ বেড়ে যায়, তাই না? আর তার সাথে পাঁপড় চাটনি বললাম তোমাদের দেখিয়ে দেবো, তো দেখিয়েই দিলাম। এবার চলো ওপরে যাওয়া যাক। মামনি যাচ্ছে প্রথমে, মামনির সাথে সাথে আমিও গেলাম। এইখানে হচ্ছে কেক কাটিংটা হবে। হ্যাঁ, তো ঢুকেই যেটা তোমরা দেখছো, তোমাদের দাদা বসে আছে চেয়ারে, আর দেখো এখানে মকটেল কাউন্টার আছে, এত সুন্দর করে মকটেল ওনারা বানিয়ে দিচ্ছিলেন। আচ্ছা, এখানে মিকি দেখতে পাচ্ছ, কত সুন্দর, ডোডোর পছন্দের একদম। আমিও ভাবলাম একটু হ্যান্ডশেক করে নিই, আমার খুব ভালো লাগে ছোট থেকে মিকিটিকে, আমিও সেই সময় বাচ্চা হয়ে হ্যান্ডশেক করে নিয়েছি মিকির সাথে। তো দেখো এবার সামনেটা দেখো কত সুন্দর ডেকোরেট করা হয়েছে কেক কাটিংয়ের জায়গাটায়। এই ডেকোরেশনটা ভালো করে দেখে নাও। এই যে টেবিলে রাখা আছে, এগুলো ম্যাজিক শো হবে বলে সেই জিনিসগুলো ওখানে রাখা ছিল। আবারও আমি মকটেল কাউন্টারে চলে এসেছিলাম, বলছিলাম দাদা একটা ভালো করে বানাও তো দেখি। তো দাদা বললেন যে একটা কাজ করুন, আপনি কোনটা টেস্ট করবেন বলুন। আমি তখন বললাম ঠিক আছে, আমাকে তুমি একটা ব্লু লেগন দিয়ে দাও, ব্লু লেগন ভীষণ পছন্দ করি। তো ওটাই উনি বানাচ্ছিলেন আর আমাকে দিয়ে দিলেন, যেটা অসাধারণ খেতে ছিল। তো আমি দেখো অনেক কিছুই তোমাদেরকে বলছিলাম খেতে খেতে, ড্রিঙ্কটা খেতে খেতে, কিন্তু সেই ভয়েসটা রাখতে পারিনি, কারণ ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, কপিরাইট চলে আসবে, তাই আমি আবার ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এক কথায় বলতে গেলে দুর্দান্ত ছিল। তো চলো চলো, এবার আমি এটা খেয়ে যাব বার্থডে বয়ের কাছে। এই দেখো বার্থডে বয় আমার ডোডো সোনা কত বড় হয়ে গেল, দেখতে দেখতে কতগুলো বছর পেরিয়ে যাচ্ছে, ও একদম চোখের নিমিষে যেন বড় হয়ে যাচ্ছে। যাই হোক, এই দেখো ডোডো তার বন্ধুর হাত ধরে দাঁড়িয়ে আছে। এত সুন্দর ওকে দেখতে লাগছিল এই কালো শার্টে,
অসাধারণ। আর এই দেখো, এটা হচ্ছে ওর বার্থডে কেক, ওর পছন্দের চকলেট কেক। চকলেট কেক ছাড়া ও কিন্তু বোঝে না। আচ্ছা, এখানে যে দেখছো এটা তো আমার দিদি, তোমরা তো চেনোই। তো দিদি সব কটা বাচ্চাকে নিয়ে, ডোডোকে নিয়ে দেখো কেক কাটিং করবে বলে কত হই হুল্লোড়, কিন্তু আমি এইখানেও ভয়েস ওভার দিচ্ছি কারণ গান চলছিল গো, যার জন্য এখানটা এত মজা হচ্ছিল। সব বাচ্চারা মানে কি বলবো, কতটা যে হ্যাপি, কতটা যে মজা, যে কি বলে বোঝাতে পারবো না। কেক কাটার সময় ওদেরকে বলা হচ্ছিলো একটু সরো সরো, চলো চলো কেকটা কাটবো এবার। কেউ কোনো কথা শোনে না, সবাই মানে আনন্দে আত্মহারা। আর বাচ্চাদের বুঝতেই তো পারছো, এত সুন্দর মানে ওদের মানসিকতাটা সবসময় এটাই থাকে যে চলো একসাথে সবাই মিলে মজা করি। ওদের কাছে ওই রকম ব্যাপার নয় যে আমার জন্মদিন আমার জন্মদিন। বাই দ্য ওয়ে বলে রাখি, এই যে ডোডো কেক কাট শুরু করবে, ও কত বছর জন্মদিন বলো তো? ও 7 বছরে পড়লো। দেখতে দেখতে বড় হয়ে গেল। দেখো সব বন্ধুরা মিলে নাইফটা ধরেছে। এইবার একটা এখানে কেস হয়েছে। কি কেস হয়েছে বলো তো? এই যে কাটতে গেল কেকটা, ব্যাস কাটতে গিয়েও কাটা হলো না, কারণ এখানে নাইফটা পুরোটাই দেখো কি হলো। এক্ষুনি দিদি তোমাদেরকে দেখাবে যে নাইফটা অ্যাকচুয়াল কি হয়েছে। মানে না কাটতে গিয়েও কাটতে পারছে না। সব কটা বাচ্চা যে একসাথে মানে কি বলবো, ওরাও এনজয় করছে না। এই যে কাটতে গেল তো কাটতে গিয়ে কিছু একটা ঘটনা হবে, এক্ষুনি দেখাচ্ছি তোমাদের, ভালো করে কিন্তু দেখতে হবে। এইবার দেখাবে। আর প্রচণ্ড জানো তো গরমও লাগছিল দিদির, যেহেতু ওখানটা একটু মানে এই দেখো কি হয়েছে দেখেছো? এই যে দিদি দেখাচ্ছে, নাইফটা ভেঙে 2 টুকরো। আনন্দে এক্সাইটমেন্টে নাইফ ভেঙে গেল, বুঝতে পারছো? তাহলে এবার কেকটা কাটা হবে কি করে? তারপরে আমার জামাইবাবু আবার একটা নাইফ এনে দেবে, তারপরে কেক কাটিংটা শুরু হবে। তার আগে দেখো বেলুনটা ফাটানো হচ্ছে। বেলুনের মধ্যে ছিল অসংখ্য চকলেট। এবার এই চকলেটগুলো নেবার জন্য সব বাচ্চারা যা হুলস্থুল করেছে, তোমরা দেখে আইডিয়া করে নিচ্ছ আশা করি। মানে কি পরিমাণে হ্যাপি ছিল সবাই, কি পরিমাণে খুশিতে আনন্দেতে বাচ্চাগুলো এরম করছিল। আর দিদি টেবিলটা ধরেছিল, কারণ টেবিলটা না উল্টে যায়। তো যাই হোক, কেক কাটিং পর্ব খুব ভালো করে মিটেছিল। কেক কাটিংয়ের পর্ব মেটার পর তারপর ছিল ম্যাজিক শো, ট্যাটু। প্রত্যেক বাচ্চার জন্য ট্যাটু ছিল, ট্যাটু, রিটার্ন গিফট দেওয়া, এই জিনিসগুলোর জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর ভিডিওটা সেইভাবে আমি বানাতেই পারিনি। তো যাই হোক, এটা তখন রাত 12টা। দেখো আমি খেতে বসে পড়েছিলাম, জাস্ট একটু বিরিয়ানি, ফিশ ফ্রাই আর চিকেন চাপ নিয়েছি, সেটাও পুরোটা খেতে পারিনি। তো যাই হোক, রান্নাবান্না তো অসাধারণ ছিল। সেই দিন খেতে পারিনি তো কী হয়েছে, সেটা 1 সপ্তাহ ধরে খেয়েছি, এই হচ্ছে ব্যাপার। বা পাতি বাংলা কথা, আমি কিন্তু খেতে ভীষণ পছন্দ করি। তো যাই হোক, খুব ভালো করে ডোডোর জন্মদিনের দিনটা মানে প্রত্যেকে এনজয় করেছে, প্রত্যেকে এসেছেন, খুব ভালো সবার সাথে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে, এই হচ্ছে ব্যাপার। আর এই ডোডোর জন্মদিনের দিন সমস্ত ছবিগুলো আমি এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। এখনও করে উঠতে পারিনি, তার জন্য দুঃখিত। তো চলো, এই হচ্ছে ব্যাপার। আর দেখো সবাই মিলে খেতে বসেছিলাম। পেছনে সাইডে ছিল মামুনি দেখছে আমি আইসক্রিম খাচ্ছি, এই ঠান্ডা ওয়েদার, তো সেই দিন কিন্তু ভালো ঠান্ডা ছিল। আর তার সাথে ছিল দিদি বসেছিল, দিদি খাচ্ছিল। দেখো দিদিও তোমাদেরকে দেখাবে একটু পরেই আইসক্রিম। আর তোমাদের দাদাও খাচ্ছিল, তবে আইসক্রিম খায়নি ও। তো একসাথে আমরা খেতে বসেছিলাম। তারপরে জামাইবাবু, কাকিমা এরাও বসেছিল পরে। আচ্ছা, এখানে দেখো দিদি তোমাদের কি দেখাচ্ছে, সে খাচ্ছে আইসক্রিম। একদম মানে গুরু দায়িত্ব ছিল, ওর ছেলের জন্মদিন বলে কথা, খুব ব্যস্ত ছিল। এত খাটাখাটুনির পর, এত এনজয়মেন্টের পর একটু শান্তিতে বসেছিল খেতে, তখন ছিল রাত 12:30। তো যাই হোক, আমরা মজা করে করে আইসক্রিমটাও একটু খেলাম। মামনি তো দেখো না, আইসক্রিম খাবে না বলে মুখটা কি বানাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।